যুবক যখন জাদুকরের কাছে যাবে তখন ওই রাস্তা যেটা দেয়া যাবে বিশ্বরূপ রাস্তা, বিশাল বড় রাস্তা। ওই রাস্তার মধ্যে একটা বিশাল বড় জঙ্গলি হাতি শুয়ে রয়েছে। এই জঙ্গলি হাতিটা শুয়ে থাকার কারণে ওই যুবকটা ওই পাশেও বিশাল আকারের হাজার হাজার জন সমুদ্রের মানুষ, এই পাশেও হাজার হাজার জন সমুদ্রের মানুষ। মানুষের যাইতে পারে না ওই পাশে, ওই পাশের মানুষও এই পাশে আসতে পারে না। তিনি চিন্তা করলেন কারণটা কি, মানুষের এত দল কেন? এই চিন্তা করিয়া কাছে যাইয়া দেখে একটা জঙ্গলি হাতি, বিশাল আকারের একটা হাতি। এই হাতিটা ওই জায়গায় শুয়ে রয়েছে। ওই জায়গায় যখন শুয়ে থাকে তখন যুবকদেরকে বলা শুরু করলো যে এখানে আপনারা কেন? এই হাতিটা শুয়ে রয়েছে। এই হাতিটা শুয়ে থাকার কারণে ওই পাশের মানুষ এই পাশেও আসতে পারে না, এই পাশের মানুষ ওই পাশেও যাইতে পারে না। এই চিন্তা করে তখন যুবকটা মনে মনে ভাবে যে এখন আল্লাহর তিনি কোন আল্লাহ সত্যিকার, সাধকের আল্লাহ সত্য না ওই ঠাকুরের ওই জাদুঘরের আল্লাহ সত্য, জাদুঘরের আল্লাহ বাদশা সত্য না ওই জাদুঘরের আল্লাহ সত্য? আমি এইটা এখন যাচাই করব, এইটা আমি এখন বাছাই করব। এইটা চিন্তা ভাবনা করে তিনি চিন্তা করলেন এখন আমি কাছে যাই। যায়া ওই যুবকটা ওই হাতির সামনে যায়া বলে, ও হাতি, তুই যদি সত্যিকারের আমার আল্লাহর হুকুমে তুই যদি এখানে আইসা থাকিস, তুই যদি আল্লাহর মানিস, তাহলে আমি তোকে বললাম তুই এখান থেকে সরে যা। আর যদি বাদশার হুকুমে আসিস তাহলে তোকে আমি কিছু বলি না। এই কথা তিনি যখন বলা শুরু করলো তখন তিনি বলতেছেন যে আমি যখন আল্লাহর দোহাই দিলাম, আল্লাহর কথা বললাম, আল্লাহর কথা যখন আমি বললাম তখন তিনি বলা শুরু করলো যে যুবকটা যখন আল্লাহর কথা বলল, আল্লাহর কথা বলার সাথে সাথেই হাতিটা ওই রাস্তা থেকে উঠিয়া জঙ্গলার দিকে চলা শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি মনে মনে ভাবলেন যে সত্যি তো ওই সাধকের আল্লাহ সত্য। যখন সাধকের আল্লাহর কথা বললাম, সাধকের আল্লাহর কথা বলার সাথে সাথে তিনি তো এখান থেকে ওঠা শুরু করলো। এই ঘটনা এখানে হাজার হাজার মানুষ যারা আছে সমস্ত মানুষ এই ঘটনা দেখলো। এই ঘটনা দেখিয়া সাথে সাথে যুবকেরা হাত ধরিয়া বলেন, তোমারও আল্লাহ আছে, ওই সাধকেরও আল্লাহ আছে, এইখানে তোমার হাতে হাত রাখলাম, সাথে সাথে আমাদেরকে তোমরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সাথে সাথে হাজার হাজার মানুষ এখানে দাঁড়াইয়া ছিল, সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ঘটনা বাদশা শুনলো। বাদশা শুনে বলল যে আমি তো তাকে পাঠাইছিলাম জাদুঘরে জাদু শিক্ষা গ্রহণ করার জন্য, জাদুবিদ্যা সে শিক্ষা না করিয়া তিনি শিক্ষা করা শুরু করলে, সাধকের অনুসরণ করা করলো, সাধকের বই পাঠ্য পড়া শুরু করলো, সাধকের কাছ থেকে কোরআন পড়া শুরু করলো, সাধকের কাছ থেকে তাসবিহ তালিম পড়া শুরু করলো, সাধকের কাছ থেকে সে দোয়া মাসনুন পড়া শুরু করলো, সাধকের কাছ থেকে তিনি মুনাজাত করা শুরু করলো। ওই বাদশারে খবর দাও, বাদশারে খবর দিয়ে এখানে আনাও। এইভাবে খবর দিল। বাদশার কাছে যুবকটা যায়। যুবকটা যায় তখন বললেন, ও বাদশা, আপনি তো সত্যিকারের আল্লাহ না? ওই সাধকে আমাকে সঠিক পথ প্রদর্শন দেখাইছেন, সঠিক পথ দেখাইয়া আমাকে চুপ করে দিছেন। ওই জাদুঘর তো সঠিক আল্লাহ না, আপনিও তো সঠিক আল্লাহ না। আপনার জন্য একজন আল্লাহ আছে, আমার জন্য একজন আল্লাহ আছে, সাধকের একজন আল্লাহ আছে, ওই ঠাকুরেরও একজন আল্লাহ আছে। তিনি আমাদেরকেও সৃষ্টি করলেন, আপনাদেরকেও সৃষ্টি করলেন, কিন্তু আপনাকে খোদা দাবি করতে হবে এইটা আমি মানি না। এই কথা
বলার পর এই বাদশাহ বলেন যে তুমি নাকি এখানে যারা ছিল সকলকে তুমি ইসলাম গ্রহণ করাইলা, সকলকে তুমি নাকি মুসলমান বানাইলা। যুবকটা বলেন হ্যাঁ আমি বানাইলাম। তুমি বানাইলা কারণটা কি? আমি পাঠাইলাম তুমি জাদু বিদ্যা শিক্ষা করবা, জাদু বিদ্যা শিক্ষা না করে তুমি তাদেরকে কালমা বানাইয়া মুসলমান বানাইয়া দিলা, কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলা, তোমার তো শাস্তি হতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা মুজাজা দিলেন, এমন এক মুজাজা যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যদি রোগ হয়ে যায়, তার কাছে যদি শুয়ে দেয় যুবকটা, সাথে সাথে ওই ব্যক্তি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তখন এই ঘটনা পুরা জায়গার মধ্যে ছড়াইয়া যায়। প্রত্যেকটা মানুষে এই ঘটনা শোনা শুরু করলো। বাদশার দরবারে একজন মন্ত্রী থাকতো, ওই মন্ত্রীটা ছিল অন্ধ। ওই মন্ত্রীরা অন্ধ অবস্থায় বলেন যুবকে নাকি জাদুবিদ্যা ও আল্লাহকে চিনছে, যুবকে নাকি ওই আল্লাহরে জানে, যুবকে নাকি অসুস্থ ব্যক্তির শরীরে শুয়ে দিলে ভালো হয়ে যায়। তাহলে আমি ওই যুবকটার কাছে যাইতে চাই। আমি হলাম একজন মন্ত্রী, তার কাছে যাইলে তো আমার চোখটা হয়তো ভালো হয়ে যাবে। ওই মন্ত্রী আস্তে আস্তে যুবকের কাছে আসা শুরু করলো। যুবকের কাছে আইসা বলে ওরে যুবক, তুমি নাকি প্রত্যেকটা মানুষকে ওষুধ থেকে রোগ আরোগ্য করতে পারো, তাহলে আমি তোমার কাছে আসলাম। আমার চোখটা তো অন্ধ, আমি তো পৃথিবীর মধ্যে কোনো কিছু দেখি না, আমি তো কারো চেহারা দেখতে পারি না, দুনিয়ার জাকজমক সৌন্দর্য আমি দেখতে পারি না। আমার চোখটার মাঝে তুমি একটু হাতটা লাগাইয়া দাও, হাতটা যদি তুমি লাগাইয়া দিতে পারো তাহলে তো আমার চোখটা ভালো হয়ে যাবে। সাথে সাথে যুবকটা ওই মন্ত্রীর চোখের মধ্যে হাতটা লাগাইয়া দিলেন। হাতটা লাগানোর সাথে সাথে ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়। যখন ভালো হয়ে যায়, এই ভালো চক্ষু নিয়ে বাদশার দরবারে যায়। বাদশা তাকে ডাকাইলেন, আরে মন্ত্রী কোথায় গেছিলা? তুমি নাকি চোখ থেকে এখন দেখতে পারো? ও হ্যাঁ আমি দেখতে পারি। তুমি কার কাছে গেছিলা? আমি গেছিলাম যুবকের কাছে, যুবকটা আমারে শুয়ে দিল, সবার সাথে সাথে আমার চোখ দিয়া দেখতে পারি, আমার চোখ ভালো হয়ে গেছে। এই কথা বলার পর তখন বাদশাহ বলতেছেন আসো এই দিকে। এই বাদশারে আস্তে আস্তে একটা গাছের গুড়িত নিলেন, একটা গাছের গুড়িত নিয়ে শক্ত করে বান দিলেন, শক্ত করে বান দিয়া মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তিনি করাত দিয়া সিরিয়া তাকে হত্যা করে ফেলে। কারণটা হলো ওই বাদশা এমন এক বাদশা, যেই বাদশা তিনি দূরে চোখকে দেখতে পায়, তার যুবকেরা হাত ধরে তিনি ইসলাম গ্রহণ করবে। তিনি দূরে ইসলাম গ্রহণ করে তাহলে আমার আর কেউ খোদা মানবে না, হত্যা করে ফেললেন। এখানে সেনা দল যারা আছে তাদেরকে যুবকটারে কবর দিয়ে আনাইলেন। কবর দিয়ে আনাইয়া যুবকটাকে বললেন, এই তুমি নাকি মানুষদেরকে মুসলমান বানাইতেছ, তুমি নাকি মানুষদেরকে ইসলামের পথ দেখাইতেছ। কহ আপনার তো কোনো খোদা না, আপনার তো কোনো রব না, আপনার তো কোনো পরওয়ারদিগার না। আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি, ওই জাদুঘরের আল্লাহ যিনি, তিনি হলেন আমার রব। বলেন আল্লাহ। তিনার নাম কি? আর একটু জুড়ে দেয় বলেন তিনার নাম কি? আরো জুড়ে বলেন। তিনার নামে হলো আল্লাহ। তিনার নাম হলো আল্লাহ। এই কথা বলার সাথে সাথে যুবকটারে বললেন যে আসো এইদিকে। যুবকটারে ডাকাইলেন। সেনা দল যারা আছে সকলকে বললেন যে এই যুবকটারে আগামীকালকে তারে দড়িয়া উচ্চ যে পাহাড় আছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যে পাহাড়টা আছে ওই পাহাড়ের উপরে নিয়ে তুলবা। ওই পাহাড়ের উপরে নিয়ে তুইলা তারা ওখান থেকে পালাইয়া দিবা। ওখান থেকে পালাইয়া দিলে তিনি হত্যা করে ফেলবা। এই কথা বলার সাথে সাথে সমস্ত সেনা দল যারা আছে তারা ধরিয়া ওই পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে যখন যাই, পাহাড়ের উপরে যাওয়ার সাথে সাথে ওই যুবকটা আমার আল্লাহর ডাক দেবেন আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ।
আল্লাহর ডাক দেওয়া বলেন, আল্লাহ আমার যদি এখানে পালাইয়া দেয়, আমাকে যদি এখন হত্যা করে ফেলে, তাহলে তো ইসলামের কায়াম এই পর্যন্ত বন্ধ হয়ে যাবে, ইসলামের দরজাও এই পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাকে যেন হত্যা না করতে পারে, আল্লাহ সেই রাস্তাটা তুমি বানাইয়া দাও। যারা আমাকে আসছে হত্যা করার জন্য, আল্লাহ তুমি তাদেরকে হত্যা করে ফেলো। এই যুবকের দোয়াটা আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন। এবং যারা গেলেন সকলকে পাহাড় থেকে আল্লাহ ফালাইয়া হত্যা করে ফেললেন। যুবকটা আবার আসলেন বাদশার দরবারে, আমার সেনা দল কোথায়? আমি আগেই বলছিলাম আপনার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, জাদুকের আল্লাহ যিনি, ওই জাদুকরের আল্লাহ তিনি, ওই আল্লাহ আমারে বাঁচাইয়া তাদেরকে হত্যা করলেন। পরের দিন আবার সেনা দলকে ওরাত দিলেন, এই যুবককে না মানলে তো ইসলামের কায়াম বাড়তে থাকবে, আমার আর কেউ খুদা মানবে না। পরের দিন আবার ওই তাদেরকে ওরাত দিলেন, তাকে পাহাড়ে নেওয়া লাগবে না, পাশিতে ঝুলানো লাগবে না, তাকে একটা নৌকায় করিয়া তারে নিয়ে যাবেন সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধারের মধ্যে ঢেউর মধ্যে এই যুবককে ফালাইয়া দিবেন। যুবক যারা এখানে হত্যা করে ফেলে, পানির মধ্যে পানি হাবুডুবু খাইয়া তিনি যখন মারা যায়, এইভাবে ওরাত দিলেন। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে সরাসরি ইবনে কাসিরের তাফসীর থেকে ঘটনা বলতেছি, কোনো বানায় বলি নাই। ইবনে কাসিরের আলোচনা সূরাতুল বুরুজের ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, এই আয়াতটা বোঝানোর জন্য ইমাম ইবনে মাজাহ শরীফ রহমাতুল্লাহ আলাইহি তিনারও একটা হাদিস আনছেন। এই হাদিস আয়াতটা বোঝানোর জন্য এই ঘটনাটা টান দিলাম। তখন ওই যুবকরা সকলেই মিলে নিয়ে গেলেন সমুদ্রে, নিয়ে যখন নদীর উপরে তুললেন, নৌকার উপরে তুললেন, নদীর মাঝে গেলেন, যখন পালাইয়া দিবে তখনও যুবকটা ডাক দিয়া বলেন, ও আল্লাহ আমারে যদি এই নদীর মাঝে ফালাইয়া দেয়, ওই নদীর মধ্যে যদি ফালাইয়া আমার হত্যা করে ফেলে, আল্লাহ তাহলে ইসলামের কাম এই পর্যন্তই বন্ধ, আল্লাহ ইসলামের দাওয়াত এই পর্যন্তই বন্ধ, আল্লাহ আমার যেন মারতে না পারে। যারা আসছে আমাকে মারার জন্য তাদেরকে পানিতে সুবাইয়া মেরে ফেল। এই দোয়া আল্লাহ কবুল করলেন। যুবকরা আল্লাহ বাঁচাইয়া ওই যারা আসছিল সেনাদল তাদেরকে পানিতে সুবাইয়া আল্লাহ মারে ফেলেন। আবার এই যুবকটা ফিরে গেলেন বাদশার দরবারে, যা বলেন এখনো তোমারে মারতে পারে নাই, মারতে পারবে না, সত্য একটা, আমি যদি একটা শর্ত দিই তাহলে আপনি আমারে মারতে পারবেন। কি শর্ত? আমার কাছে যে বন্দুকটা আছে এই বন্দুকটা আপনি নিয়ে যদি আমাকে গুলি করেন, তবে একটা যে আমার আল্লাহ তিনি, আমার আল্লাহ হলেন রব, ওই যুবকের আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, সাধকের আল্লাহ যিনি, ওই দরবারের কালী মন্দিরের আল্লাহ হলেন তিনি, এই কথা বিশ্বাস করে যদি আমাকে হাতটা বাঁধিয়া খেজুর গাছের সাথে কপাল বরাবর যদি গুলিটা চালাইতে পারেন, তাহলে আমি এখানে হত্যা করবো, এছাড়া আপনি আমাকে হত্যা করতে পারবেন না। ওই যুবকের পরের থেকে নিলেন বন্দুক, নেওয়ার পরে এইভাবে বলে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে তার কপাল বরাবর গুলি চালাইলেন, যুবক সাথে সাথে হত্যা করলেন, মারা গেলেন। নাম সুবহানাল্লাহ বলেন। যেইভাবে বলছেন তিনি সেইভাবে মারা গেলেন। শুধু তাই নয়, এই ঘটনা সমস্ত নারী পুরুষ সকল যারা আছে সকলে দেখলেন। দেখার পরে তিনি বলতেছেন, সকলে এই যুবককে মারার কারণে হাজার হাজার লোক যারা এখানে ছিল সাথে সাথে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন মুসলমান হয়ে যায় যুবকটারাও তিনি কতল করে ফেললেন। এখন কি করা যায়? লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি। যুবকটারা এখন মানলাম, আবার পরেও ইসলামের কায়েম হওয়া শুরু করলো, সকলেই মুসলমান হওয়া শুরু করলো। এখন আমি কি করতে পারি? এই ঘটনা যখন শুনলেন, শোনার পরে ডাবে ডাবে ইসলাম গ্রহণ করা শুরু করলেন। তখন বাদশা বলেন, প্রত্যেকটা রাস্তার মধ্যে গর্ত করা শুরু করো, প্রত্যেকটা রাস্তার মধ্যে গর্ত করে আগুন জ্বালাইয়া দাও। জ্বলন্ত আগুনের মধ্যে প্রত্যেকটা নারী পুরুষকে আয়না ফালাইয়া তাদেরকে তোমরা হত্যা করা শুরু করলো। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নারী পুরুষকে করতে আগুনের মধ্যে ফালানো শুরু করলো। যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকেও গুলি চালানো হলো। যাদেরকে ইসলাম গ্রহণ করছে গর্তের মধ্যে ফেলায় আগুনে পোড়াইয়া যায়। এই ঘটনার সময় একটা শিশু বাচ্চা মার দুধ খায়, ছোট মানুষ মাসুম বাচ্চা, ওই ছোট বাচ্চারা মার দিকে তাকাইয়ে বলেন, মা গো আমি
আমি তোমার গর্ভে ছিলাম 10 মাস 10টা দিন, গর্ভের থেকে আসার পরে আমার তোমার দুধ পান করতেছি, এখনো আমি তো তখনও বাচ্চারা মুখে কথা বলতেছে। ও মা, তুমি ইসলামের ছায়ার তলে আসার কারণে, ইসলাম কবুল করার কারণে তোমাকে হত্যা করে ফেলছে। ও মা, তুমি সবকিছু দাবি ছাড়িয়া তুমি ইসলামের পথে তুমি শাহাদাত বরণ করো। বলেন না সুবহানাল্লাহ।